আওয়ামী লীগ কি এখানেই থেমে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে নানা রকমের ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দল হিসেবে। আওয়ামী লীগ একটা ব্যান্ড দল, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ একটা অবৈধ দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নামটা আর থাকবে না, নৌকা প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে, নাকি কোন সিদ্ধান্তে গিয়েছে উপদেষ্টা পরিষদ? গণমাধ্যম কি খবর দিচ্ছে? প্রথম আলো খুবই স্মার্টলি নিউজ করেছে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য গণমাধ্যম, বেশ কিছু গণমাধ্যম, বড় বড় গণমাধ্যমে আমরা খবর দেখছি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আদতে কি উপদেষ্টা পরিষদ থেকে এরকম সিদ্ধান্ত এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? না, আসেনি। আওয়ামী লীগ সম্পর্কে উপদেষ্টা পরিষদ তিনটি, আওয়ামী লীগ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে। তার দুইটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে। আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত এসেছে। বাকি দুইটা আওয়ামী লীগকে কেন্দ্র করে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারা সংশোধন করতে তারা একমত হয়েছেন এবং সেখানে দলেরও বিচার করা যাবে, যেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যায় সেই ধারা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে, আইনের ধারা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে সেই আওয়ামী লীগের বিভিন্ন রকমের কর্মকাণ্ড, মিছিল, সভা, সমাবেশ, এমনকি সোশ্যাল মিডিয়ায়, সাইবার স্পেসে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো নিষেধ করা হয়েছে। আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু গণমাধ্যমগুলো এই খবর কেন দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? এই খবরে আবার গত রাতে আমরা এনসিপিকেও বিভ্রান্ত হতে দেখেছি। হাসনাত আবদুল্লাহ বলছে আমাদের দাবি অর্জন হয়নি, আমাদের যে দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে সেই দাবি পূরণ হয়নি। আবার নাহিদ ইসলামকে দেখেছি ফেসবুকে পোস্ট দিতে যে সবাইকে, জনতাকে, বিপ্লবী জনতাকে অভিনন্দন, অর্থাৎ বিজয়ের অভিনন্দন জানাচ্ছেন। এনসিপির দলের আহ্বায়ক অভিনন্দন জানাচ্ছেন, আর দলের ছোট নেতা তিনি ঢাকাবাসীকে আবার আহ্বান জানাচ্ছেন যে আমাদের দাবি পূরণ হয়নি, ঢাকাবাসী রাস্তায় নেমে আসেন, এখনো আমাদের রাস্তায় থাকতে হবে। সব মিলিয়ে এই যে কনফিউশন তৈরি করা, এই কনফিউশন তৈরি করার একটা দায় কিন্তু গণমাধ্যমের উপরেও বর্তায়। গণমাধ্যম এই কনফিউশনগুলো তৈরি করছে সাধারণের ভিতরে। গণমাধ্যম যদি পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে নিউজ না করে, গণমাধ্যমের দালালি নিয়ে তখন প্রশ্ন আসে। এর আগেও আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন গণমাধ্যম দালালি করেছে, এখনও বিভিন্ন গণমাধ্যম এই সরকারের দালালি করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে, যে অভিযোগগুলো কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা পরিবর্তিত বাস্তবতায় নতুন ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের আশায় রয়েছি। সেখানে সব কিছু স্মুথলি চলবে, সব কিছুতে ফ্রিডম থাকবে, সবাই সবার মতো করে কথা বলবে স্বাধীনভাবে, সবার স্বাধীনতা থাকবে, কেউ কারো দালালি করবে না। এই দালালি থেকে মুক্ত হওয়ার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও যদি এই দালালিগুলো অব্যাহত থাকে, এই ভুল নিউজ দেওয়ার, নিউজ ট্রিটমেন্টে এক ধরনের চালাকি করার ব্যাপারগুলো যদি থাকে, তাহলে ব্যাপারটা খুব একটা ভালো নয় বাংলাদেশের জন্য। দর্শক, আপনার কি মনে হয় উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিল, এবং গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যমগুলো আমি নাম বলতে চাই না, নাম বলে তাদেরকে বিব্রত করতে চায় না, কিন্তু তারা নিজেরাই বুঝবে যে কারা কারা এই ধরনের শিরোনাম করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এই যে খবর প্রচার, এই খবর প্রচারের পেছনেও কোনো মেটিকুলাস ডিজাইন আছে কিনা? এই দোটানাই যখন বাংলাদেশের মিডিয়ায় পড়ে গেছে, তখন সেই দোটানার মধ্যে এনসিপি নেতারা যে পড়বে, এটা খুব স্বাভাবিক। এনসিপি নেতাদের, সর্বোচ্চ নেতাদের মধ্যে এই দোটানা রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম এক কথা বলছেন, হাসনাত আবদুল্লাহ আর এক কথা বলছেন। নাহিদ ইসলাম পুরো জাতিকে, জনতাকে অভিনন্দন জানাচ্ছেন, আর হাসনাত আবদুল্লাহ বলছেন রাজপথ ছাড়বেন না, আমাদের দাবি এখনো আদায় হয়নি, আমরা না বলা পর্যন্ত কেউ যাবেন না। এরকম কনফিউশন কেন তৈরি হলো? নিজেদের মধ্যে নিজেদের কেন সমন্বয় নেই? নেতারা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কথাবার্তা কেন বলছেন, আর বাস্তবতায় বা কি? সে হাসনাত আবদুল্লাহ বলেছেন কেউ রাজপথ ছাড়বেন না, ঢাকাবাসী রাজপথে নেমে আসুন।
অর্থাৎ ঢাকাবাসীকে আরও আবার নতুন করে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছেন তিনি বলেছেন তাদের 3 দফা দাবি এখনো ফুলফিল হয়নি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত না ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকতে হবে এবং নতুন করে ঢাকাবাসীকে রাজপথে আসার আহ্বান জানালেন তিনি। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ছোট ট্রাক দিয়ে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ থেকে সেই ঘোষণা তিনি দিয়েছেন। সেই ঘোষণা যখন তিনি দিলেন তার আগে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের ঘোষণার পরে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল এলাকায় মিছিল হলো, বেশ আনন্দ মিছিল হলো। সেই আনন্দ মিছিলে আবার বিএনপিকে ধুয়ো দেওয়া হলো। বিএনপি যেন সব অপকর্মের এখন মানে টার্গেট হয়ে গেছে, বিএনপিকে ভুয়া ধুয়ো দেওয়া হলো, কিন্তু আনন্দ মিছিল করা হলো। সেই আনন্দ মিছিলের এক পর্যায়ে আমরা দেখলাম নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিলেন। সেই ফেসবুকে পোস্টে তিনি বললেন এই নিউজটা আবার করেছে যে দৈনিক কালের কণ্ঠ, আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। দৈনিক কালের কণ্ঠ বলছেন যে বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন নাহিদ ইসলাম। তিনি কি বলছেন? তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত, কালের কণ্ঠ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা বলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তর বাস্তবায়ন চাই, তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। অর্থাৎ তিনি অভিনন্দন জানাচ্ছেন জাতিকে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। তার স্ট্যাটাসটা আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না, সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। সব মিলিয়ে তারা কি গুলিয়ে ফেললেন? আর উপদেষ্টারাই বা তার সিদ্ধান্ত কি জানালেন? আদতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, নাকি বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? সিদ্ধান্তটা আসলে কি? সিদ্ধান্তটা নিয়ে বোধহয় এক ধরনের টালমাটাল অবস্থা এনসিপি নেতাদের মধ্যেই, যার দৃশ্যমান প্রমাণ আমরা গণমাধ্যমের নিউজে দেখছি। হচ্ছেটা কি? এখনও কি নতুন করে আবার রাজপথ কাঁপানো হবে? ঢাকাবাসীকে রাজপথে নেমে আসার যে আহ্বান হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ জানালেন, সেই আহ্বানে কি ঢাকাবাসী আবার নতুন করে রাজপথে নেমে আসবে? শাহবাগ থেকে নতুন করে ঘোষণা এলো যে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তারপরে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনার মুখে এসে জমায়েত করলেন। সেই জমায়েত নিয়ে মিডিয়া নানা রকমের গরমাগরম খবর প্রচার করতে থাকলো, পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলো, অপেক্ষা বাড়তে থাকলো। সেই অপেক্ষা বাড়ার পরে অবশেষে যেটা আমরা দেখলাম, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না, কৌশলে অন্য ধরনের সিদ্ধান্ত নিলেন। অন্য ধরনের সিদ্ধান্ত, যে আলোচনাটা অনেক দিন থেকে চলছিল যে আওয়ামী লীগের কার্যক্রম কোনোভাবে বন্ধ করা যায় কিনা, সেদিকেই সরকার হাঁটলেন। সেই কৌশলী পথে হাঁটার এই সিদ্ধান্তটা ঘোষণা করার জন্য এই যে 2-3 দিনের এই যে ধারাবাহিক নাটক, এই নাটক কেন মঞ্চস্থ করতে হলো এটা আসলে বোধগম্য নয়। কেন বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হলো? নাকি এই আন্দোলন অনেকখানি বিএনপিকে চাপে ফেলা, বিএনপিকে অন্য ধরনের একটা চাপ দেয়া, বিএনপিকে রাজনৈতিকভাবে পিষ্ট করার উদ্দেশ্য কিনা, যতটা না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করা? সেই আলোচনা চতুর্দিকে যখন ঘুরতে লাগছিল, তখনই উপদেষ্টা পরিষদ মিটিং শেষে মাত্র 1 মিনিটের সংবাদ ব্রিফিং করলেন আসিফ নজরুল। তার চেহারায় পরিষ্কার ছাপ বোঝা গেল যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পক্ষে তিনি না। অবশ্য তার পাশে হাস্যোজ্জ্বল ছিলেন অন্য 2 উপদেষ্টা, মাহফুজ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাদের মধ্যে একটা উইন ব্যাপার ছিল যে তারা যুদ্ধে জিতেছেন। আসিফ নজরুলের চোখে মুখে সেটা ছিল না। কি হলো, কি সিদ্ধান্ত নিল সরকার? তার এনসিপি এবং এনসিপির নেতৃত্বে বিভিন্ন ইসলামী দলকে মাঠে নামিয়ে তাদেরকে
কৃত্রিম বৃষ্টিপাতে সিক্ত করার যে ড্রামা আমরা মঞ্চায়ন দেখেছি, সেই ড্রামা খুবই দুর্বল ড্রামা ছিল। এর আগেও আমরা বলেছি। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ 3টি সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্ত অনেক আগেই তারা নিতে পারতেন। এই 3টি সিদ্ধান্তের মূল সিদ্ধান্ত হচ্ছে, বিচার হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো, অর্থাৎ তারা কোনো মিছিল, মিটিং, সমাবেশ এগুলো করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ গত 9 মাসে কি কেউ কোনো সমাবেশ করেছে, কোনো মিছিল, মিটিং এরকম করেছে? যেগুলো করেছে সেগুলো হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে কিছু ঝটিকা মিছিল আমরা দেখেছি। সেই ঝটিকা মিছিল কে এতটা ভয় কেন পাচ্ছিল সরকার, সেটাও একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ তো কোনো ধরনের কর্মসূচিতে ছিল না, তাহলে তাদের এই কর্মসূচি, তাদের কর্মকাণ্ড নিষেধ করা আনুষ্ঠানিকভাবে এটা কেন প্রয়োজন হলো? এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বিতর্কিত হয়েছিল, সেই কারণেই এই সিদ্ধান্তটা ঘোষণা করা হলো কিনা সেটাও একটা বড় বিষয়। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে রুখতে হবে, আওয়ামী লীগের মিছিল, মিটিং দেখলে সেগুলো রুখে দিতে হবে, রুখে দিতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একেবারেই নীতিহীন যে কথাগুলো, নিয়মের বহির্ভূত কথাগুলো বলেছিলেন। তখন সমালোচনা হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কোনো কথা বলতে পারেন না এই কারণেই, কারণ সরকারের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না। অবশেষে সরকার সেই প্রজ্ঞাপনটাই জারি করতে চলেছে, যে সিদ্ধান্ত আজকে নিল যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড করা যাবে না। এখন আওয়ামী লীগ কী করবে সেটা একটা বড় বিষয়। সেই আলোচনার আগে আরও দুটো সিদ্ধান্ত নিয়ে কথা বলি। আর দুটো সিদ্ধান্ত কি? একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম, সেই নিয়ম সংশোধনের ব্যাপারে তারা একমত হয়েছে। কি সংশোধনের জন্য একমত হয়েছে? তারা দল হিসেবে কোনো দলের বিচার কিংবা দলের সমর্থক, দলের কর্মী, এদের বিচারের যে নীতি, সেই নীতি সংযোজন করা হবে। তো এই নীতি তো ছিলই, এই নীতি তো এই সরকারই বাদ দিয়েছিল, আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছিল। তাহলে সেটা আবার সংযোজন করা হবে কেন, সংযোজন করা হলো কেন, সেই প্রশ্নও তো সামনে এসে যায়। তাহলে কি সরকার দোটানার মধ্যে বসে আছে, দোটানায় তারা দিনাতিপাত করছে? এই সিদ্ধান্ত যখন তারা নিল, আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এইটা করা যাবে না, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগ সামনে কোনো কর্মকাণ্ড করতে পারবে না, ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা, কিন্তু যে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এই ব্যাপারগুলো ঘটানো হলো, সেই আড়ম্বরপূর্ণ ঘটনার ব্যাপারগুলো আমরা দেখলাম কিনা, কিংবা সেরকম বড় কোনো সিদ্ধান্ত আসলো কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগ আর কোনো কর্মকাণ্ড করবে না, তাতে করে আওয়ামী লীগ এখন কি করবে? আওয়ামী লীগ এর আগে আমরা দেখেছি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল, এটা ওটা এগুলো তারা করছিল। কিন্তু এখন যখন আনুষ্ঠানিকভাবে সরকার বলে দিল যে কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো, তখন আওয়ামী লীগ কী করবে? এই একটা প্রশ্ন যেমন আছে, তেমনি আরেকটা প্রশ্ন আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি। তার মানে আওয়ামী লীগ এখনও বৈধ দল এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত দল। তাহলে প্রশ্ন আসে, আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? আওয়ামী লীগের প্রার্থী থাকবে, নৌকা মার্কা থাকবে? সেই প্রশ্নটা সামনে এসে যায়। সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি। এই ব্যাপারে হয়তো আগামীতে কোনো স্টেপে গিয়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন মনে করতেও পারে তারা, যেহেতু নিজেরাই নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করতে পারলো না, তখন কি ব্যাপারটা এরকমই যে এনসিপি থেকে যে এরকম দাবি করা হচ্ছিল যে সব দল এসেছে, তাদের ভাষায় সব দল এসেছে, শুধু বিএনপি আসলেই শাহবাগ পরিপূর্ণ হয়, অথচ
এক বিএনপি কর্মীর আমরা ফেসবুকে পোস্ট দেখলাম যে তিনি লিখেছেন যে সেই শাহবাগে কেন আমরা যাব যেখানে স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এই স্লোগান যেখানে হয় সেখানে তো বিএনপি যেতে পারে না, এরকম কথাও লিখতে শোনা গেছে। অর্থাৎ এনসিপি ধর্মভিত্তিক কিছু দলের সঙ্গে আঁতাত করে যোগসাজশ করে এই আন্দোলনটাকে চাঙ্গা করতে চাইছিল, যেখানে বিএনপি যেতে রাজি হয়নি, বিএনপিকে রাজি করানো যায়নি। এবং বিভিন্ন সূত্র বলছে যে উপদেষ্টা পরিষদের এই মিটিং থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিএনপির মতামত জানতে চাওয়া হয়েছে। বিএনপির পজিটিভ মতামত না পাওয়ার কারণে শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় যেতে পারল না। এখন পরিস্থিতি কোন দিকে যাবে, গতিপথ কোন দিকে যাবে? আওয়ামী লীগের গতিপথ পাল্টে যাবে? আওয়ামী লীগ কি এখানেই থেমে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে নানা রকমের ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হবে? সেটা